আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিভিন্ন ব্যস্ততার কারণে কোরআনের সাথে সম্পৃক্ত নন, কোরআন পড়তে পারেন না বা কোরআন পড়তে পারলেও সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন না। মাসালা আছে যে নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে সর্বপ্রথম যে কারণ সেটি হলো নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাম্মিলের 4 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে সহিহ শুদ্ধভাবে পাঠ করো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআনা ওয়াল কোরআনু ইয়ালআনুহু, এরকম অনেক কোরআন তেলাওয়াতকারী আছেন, তারা যখন কোরআন তেলাওয়াত করে তো কোরআন তাদেরকে অভিশাপ করে। তো কেন কোরআন অভিশাপ করে বা নামাজে কেন অশুদ্ধ বলে নামাজ নষ্ট হয়ে যায়, আমি একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। কোরআনের মধ্যে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবীজি বলে দিন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এই আয়াতটা যদি আমরা এভাবে পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় লা আ'বুদু মা তা'বুদুন বলি, অর্থাৎ লা টানি নেই, তাহলে অর্থ হচ্ছে যে হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি অবশ্যই তার ইবাদত করি। তাহলে দেখুন, যেখানে বলা হচ্ছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমার ভুল তেলাওয়াতের কারণে অর্থ দাঁড়াচ্ছে হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি অবশ্যই তার ইবাদত করি। অর্থ হলো যে আমার তেলাওয়াতের কারণে আমি আমার নবীজিকে মুশরিক বানাই দিলাম। এর কারণে কোরআন আমাদেরকে লানত করে। এজন্য কোরআন সহিহ শুদ্ধভাবে পড়াটা অতীব জরুরি। জরুরি মানে নামাজের ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করা, সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা হচ্ছে ফরজ। তো আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আজকের ভিডিওটি তাদের জন্য তৈরি করেছি, যারা বিভিন্ন ব্যস্ততার কারণে, যারা চাকরির সাথে সম্পৃক্ত, ব্যবসার সাথে সম্পৃক্ত বা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, কোরআনের সাথে সময় দিতে পারেন না, অথচ তারা নামাজ ঠিকমতো আদায় করেন, কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ না থাকার কারণে তাদের নামাজটা নষ্ট হচ্ছে না। তো আমি আজকে আপনাদের সামনে খেদমত নিয়ে এসেছি। আজকের আমার খেদমত যে আমি ফুল কোরআন আপনাদেরকে শিক্ষা দিব না, তো শুধু যতটুকুন নামাজের মধ্যে জরুরি, যেমন ধরুন সূরাতুল ফাতিহা, তারপর সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই 11টি সূরা, তারপরে নামাজের মধ্যে আনুষঙ্গিক যে বিষয়গুলো, রুকুত তাসবিহ, সাজদা তাসবিহ, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, তো এই বিষয়গুলো আমি আপনাদের সামনে শিক্ষা দিব। তো আমি আপনাদের সামনে প্রত্যেক পাঠ আমি পুরা সূরা শেখাবো না, আপনাদের সহজের জন্য প্রত্যেক দিন আমি একটি করে আয়াত আপনাদের সামনে পেশ করব, একটি করে আয়াতে কারিমা আমি আপনাদেরকে দিব। আপনারা প্রত্যেক দিন এই আয়াতে কারিমা আপনারা শিখবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। তো চলুন এবার আমরা আমাদের মূল পর্বে চলে যাই। তো আজকে আমি শুরু করব ইনশাআল্লাহ একদম শুরু থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে। তো আসুন আমরা আসলে কি পড়ি, আমাদের তেলাওয়াতটা কেমন। আমরা বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের তেলাওয়াতটা হচ্ছে এরকম, কিন্তু আসলে কি এটা আসলে এমন নয়। তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসুন আমরা এভাবে একটু ভেঙে ভেঙে বলি। বিস, এভাবে শুরুতে বলবো বিস, তারপরে বলবো মিল, তারপর আবার শুরু থেকে মিলাবো বিস মিল, তারপর টান দিয়ে বলবো লা, বিসমিল্লাহ, তারপরে বলবো হির, বিসমিল্লাহির, তারপরে বলবো রহ। অনেকের হা শক্ত হয় না, যারা আমাদের হা শক্ত হয় না তারা আমরা একটু প্র্যাকটিস করব, অনুশীলন করব, গলাটা একটু চেপে ধরে আমরা হলকের মাঝখান থেকে হাটা উচ্চারণ করব। রহ মা, বিসমিল্লাহির রহমানির র, নির র, র টানবো না, নির র, হিম, নির রহিম। খুব খেয়াল করে আমাদেরকে মস্ক করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমার এতটুকুন আপনাদের দেওয়া থাকবে। আমি আপনাদের রেসপন্স যদি পাই, আপনারা যদি আগ্রহী হন, উৎসাহিত হন বা আমাকে উৎসাহিত করেন, ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের খেদমতে, আপনাদের সেবায় আমি প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও বানাবো। আজকে এটা দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, আগামীকালকে ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থাকবে। তো আজকে এটা ইনশাআল্লাহ থাকবে, আপনারা চেষ্টা করে ইনশাআল্লাহ শুদ্ধ করে নেবেন।
সামনের ভিডিওগুলো পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর দিনী প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।